ঈদ তো প্রায় চলেই আসতেছে, সেই উপলক্ষে ঘরের কাজকামে হাত লাগিয়ে দিয়েছি। আজকে সারাদিন যেগুলো করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। সকালে বাচ্চাদের নুডলস রান্না করতেছি, সুপি নুডলস। ঝটপট করে বাচ্চাদের নুডলসটা রান্না করে দিচ্ছি, তারপরে বিছানাটা গোছানোর জন্য চলে আসলাম। এখন বিছানাটা গুছিয়ে নিব। বিছানার চাদরটা তুলে বিছানার চাদরটা পেতে নিয়েছি। আর এক রুমে গিয়ে ওই বিছানার চাদরটাও তুলে বিছানার চাদরটা আমি ভালো করে পেতে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমার ছুপি নুডলসটাও রান্না করে নেওয়া হয়ে গেছে। বাচ্চাদের খাওয়াই দিলাম। দেওয়ার পরে এখন আমি খাটগুলো মুছে নেব। অনেক ধুলাবালি পড়েছে খাটে, অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না। ছাবিয়াকে স্কুলে নিয়ে আসার কারণে সেজন্য আজকে সময় পেয়ে, আজকেও মেয়ের স্কুল ছিল, আজকে আর যাওয়া হয় নাই। আজকে স্কুল করানোর পরেই মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, কিন্তু আমি যাইনি। ঘরের কাজকাম করতে হবে, কালকে আবার ছাবের বাবা আসবে, সেই জন্য আমি আজকেই রুমটা গুছিয়ে নিব। আবার ফ্রিজটাও পরিষ্কার করে নিব। প্রথমে আমি খাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। জায়গায় জায়গায় অনেক ধুলাবালি লেগে আছে খাটের ফাঁকায় বা ওই যে ফুলের মাঝখানে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি। আমার মতো কারা কারা এরকম ঈদ উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার করার জন্য লেগে পড়েছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমিও আপনাদের মতোই রুমের কাজকামগুলো সেরে নিচ্ছি। ওইগুলো মোছামুছির কাজ কমপ্লিট করে নেওয়ার পরে ফ্রিজটা দেখতেই পাচ্ছেন রক্ত জমে আছে, এগুলো পরিষ্কার করে নিলাম। ফ্রিজটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। উপরে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পরে যেগুলো মাছ মাংস যেগুলোই ছিল ওগুলো ঢুকিয়ে নিয়েছি। আর নর্মালটাও পরিষ্কার করে নেওয়ার পরে নর্মালে যেগুলো রাখা হয় ওগুলো রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন সব ডিপ আর নর্মাল কিন্তু দুইটাই পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি কিছু কাপড় চোপড় ভিজিয়েছি, বিছানার চাদর, কিছু কাপড় চোপড় ছিল বাচ্চাদের, ওইগুলো ভিজিয়ে নেওয়ার পরে এগুলো এখন কেচে নিয়ে আসলাম। কেচে নিয়ে আমি করছি, ছাদের পরে মেলে দিয়ে এসেছি। তারপরে এসে দেখি গাওটা ভিজে গিয়েছে কাপড় চোপড় ধোয়ার পরে। তারপরে মনে করলাম যে রুমটা মুছেই গোসল করে তারপরে রান্না করে নিব, সেই জন্য আগে রুমটা মুছতে চলে আসলাম। রুমটা আমি ভালো করে মুছে নিচ্ছি, তারপরে গোসল করে বাথরুম পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। ঘরবাড়ি পরিষ্কার করে নেওয়ার পরে আজকে অনেক কাজকাম করা হয়েছে, সেই জন্য ঝটপট করে হাতে মাখিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে আমি ছোট মাছটা মাছের ট্যাংরা মাছটা আমি পটল আলু দিয়ে মাখিয়ে বসিয়ে দেওয়ার পরে রাইস কুকারে ভাত তুলে দিলাম। ভাত তুলে দিয়েই আমার এই মরিচের গুঁড়া হলুদের গুঁড়ার এই কোটাগুলো মাজা হয়েছিল না, তার আগে মনেও ছিল না। সেগুলো এখন আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু জিনিসপাতি রাখি এগুলো কিন্তু তেল কাস্টি পড়ে যায়, এগুলো যেহেতু রান্নাঘরে থাকে তেল কাস্টি ভাব হয়, এগুলো কিন্তু আমার মেজে নেওয়া হয়ে গিয়েছে। কৌটাগুলো এখন ধুয়ে মুছে তারপর যেখানে রাখার জায়গা সেখানে রেখে দিব। ঘরের বউদের ঈদ উপলক্ষেই কাজকাম লেগে থাকে না, ঘরের বউদের কিন্তু সারা মাস সারা বছরই ঘরের কাজকামে লেগে থাকে। তাদের প্রতিদিনই কাজকাম আছে, আজকে যে করতেছি তা না, প্রতিদিনই রান্নাবান্না, প্রতিদিনই ঘর গোছানো, প্রতিদিনই এই কাজ ও কাজ লেগেই থাকে। এগুলো এখন আমি মুছে তারপর যেখানে রাখার জায়গা সেখানে রেখে দিয়েছি। পটল আর আলু দিয়ে কিন্তু আমার ট্যাংরা মাছটা রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। রান্না কমপ্লিট করে নেওয়ার পরে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, এর মাঝে ছেলে মেয়েকে দুজনকেই গোসল করিয়ে দিয়েছি। তারপরে ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে নিজেও খাবার খেয়ে নিয়েছি। তারপরে ছাদে যাচ্ছি কাপড় চোপড়গুলো তুলে আনতে, যেহেতু আজকে প্রচুর রোদ, বাহিরে ছাদের পর অনেক রোদ। সকালে যেহেতু মেলে দিয়ে এসেছি ওইগুলো আবার হয়ে যায়, ডিসকালার হয়ে যাবে, সেই জন্য আমি ছাদের পরে চলে আসছি এগুলো তুলে নেওয়ার জন্য। আর আজ বাহিরে প্রচুর রোদ, সেই জন্য খালি আমি যে কাপড় চোপড় মেলে দিয়েছি তা না, অনেকেই কাপড় চোপড় আজকে ছাদের পরে মেলে দিয়েছে রোদ দেখে। আমিও সেরকম ব্যতিক্রম না, আমিও লেড়ে দিয়েছি কাপড় চোপড় রোদ দেখেই, যে আজকে আমি এগুলো কেচে দেবো। মেয়ের স্কুলেও যাওয়া হলো না, সেই জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।